আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কফি বানানোতে শেষ করেছিলাম, এখন কফি বানানো হয়ে গেছে। ভাবছি খাওয়া থেকে আরেকটা ব্লগ শুরু করে দেই। আর জারিফের পাপা ফোন দিয়েছিল, আজকে নাকি ওনার আসতে লেট হবে, ভালোই লেট হবে। তো কি আর করা, আমার আর আমার ছেলের এই তো দুইজনের সময় কাটবে দুইজনের সাথে। দুইজন তো আর একা বলতে পারি না। তো ঘরটা মুছে নিয়েছি, এটা একটু বিছানার উপরে ছিল, এটা নামিয়ে রাখি। আর এই তো ময়লা আলা না পরিষ্কার আলা এসেছে, তো সব কিছু নিচ্ছে। আর ওইদিকে যাদের বের হবার বাচ্চা কাচ্চা, বিশেষ করে যে বাচ্চারা হচ্ছে একটু বড়, সাইকেল চালাচ্ছে বা নিজেদের মতো খেলাধুলা করছে, তারাই বের হয়েছে, মেন রাস্তায় গিয়েছে। এখন এদিকে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে ঠিক আছে, আমি যাই আমার ছেলের কাছে, বসে একটু রিল্যাক্স করি। এতক্ষণ তো পুরাই দৌড়ের উপরে ছিলাম। 2 পিস খেয়েছি, এই 3 নাম্বার পিস আর খাওয়া সম্ভব না, অনেক বড় বড়, তাই এটা রেখে দিব এখন। আর আম্মু আনার পর আম্মু খেয়ে টেস্ট করে দেখেছিল, আম্মু বললো কেমন যেন একটু নরম নরম। তো তখন তো আমি আর টেস্ট করি নাই, তো আমি ভেবেছিলাম নরম নরম আবার কি মানে ভালো বিস্কুট নাকি সফট, কে এমন নরম বলছে নাকি। বাট এখন নিজে খেয়ে দেখলাম, হ্যাঁ কেমন নরম হচ্ছে, ওই বাতাস ঢুকলে পরে বিস্কিট যেমন নরম হয়ে যায় না, ওরকম নরম নরম লাগছে। মানে টেস্টটা এত ভালো লাগলো না আমার থেকে। তো এটা এখন রেখে দিয়ে, এখানে কতগুলো রয়েছে। আর মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করলে তাও কফিটা বানানো ইজি, তাই কফি খেয়ে ফেলি। এই খাওয়ার মতো কফি ওরকম যত্ন সহকারে করা হয় না, মানে খেতে পারলেই হলো। আর তাছাড়া হচ্ছে এবার আম্মু আসার সময় হচ্ছে চা পাতা নিয়ে এসেছিলো, সিলেটের টাটকা চা পাতা। আব্বু তো প্রায় হচ্ছে কাজের সূত্রে সিলেটে যায়, তো ওখান থেকে আব্বু নিয়ে এসেছিলো, আম্মু আবার আমার জন্য নিয়ে এসেছে। তো চা বানানো তো একদমই সম্ভবই হচ্ছে না, হবে ইনশাল্লাহ। চা বানানো সম্ভব হবে, হচ্ছে রুটি বানানোর মতো। রুটি বানানোই তো প্যারা লাগছিল, বাট হ্যাঁ রুটিটাও তো বানিয়েই ফেললাম। তো চাও হবে ইনশাল্লাহ হবে। তো টাটকা সিলেটের চা পাতা আছে, আম্মু বলেছিল যে শুধু একটু গরম পানি করেই যদি 1 চিমটি দিয়ে দেওয়া যায়, তাই নাকি রং ছড়িয়ে যায়, মানে ছেঁকে খাবারও কোনো প্রয়োজন হয় না। তো এখন পর্যন্ত টেস্ট করা হয়নি, দেখি করব। আর রান্নাঘর নীরবতা, নিশ্চুপ, বিকেল। মাঝে মাঝে বাতাস হচ্ছে না, এখন বাতাস হচ্ছে না, এখন বাহিরে গেলেও ঘেমে একদম একাকার হয়ে যেতে হয়। এই যে কাজের জন্য একটু এদিক ওদিক নড়াচড়া করছে, কি ঘেমে যাচ্ছে। আর কি বলবো, ঈদ আসলে পরে হচ্ছে মানে দেশের বাড়িতে যাওয়ার একটাই যায়নি, টিকিট কাটো, এই করো সেই করো, ছুটি কবে, একটা দৌড়াদৌড়ি। আর বাচ্চাকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করে যাওয়াটা টাফ। তো উনি তো খুব আমাকে বললো যে ট্রেনের টিকিটের ম্যানেজ করবে, তো হলো না, ট্রেনের টিকিটের ম্যানেজ হলো না। তাছাড়া হচ্ছে এখন বাসের টিকিট কাটতে বলছে, তা আবার আমার আব্বুকে, এখন আব্বুর সাথে কথা বলতে হবে, দেখা যাক কী হয়। ওনার অফিস তো একদমই ঈদের আগের দিন বন্ধ দিয়েছে, একটু 2-3 দিন আগে বন্ধ দিলে পরে মানুষের অনেক সুবিধা হয়, কিন্তু কি আর। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার জারিফ সেনা ঘুম থেকে উঠে পড়েছে, মাশাল্লাহ। খুব ভালো একটা ঘুম হয়েছে আমার সোনার, মাশাল্লাহ বাচ্চা। আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। আর বাহিরে কেউ, আমার হাত চলে এসেছে। আর বাহিরে এত বেশি কেউ যায়নি, কয়েকটা মানুষের হচ্ছে চলাফেরা দেখা যাচ্ছে। তারপরও বের তো বাচ্চারা হয়েছে,
কিন্তু জারিফ যে টাইমে উঠলো, বাবা দাঁড়াও, নামবে। আল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, কোনটা বাচ্চা? দাঁড়াও, আসতে। এই তো শোনো 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 বাচ্চা, এই যে বাচ্চা, এদিকে আসো, একটু সালাম দাও তো। তুমি একটু সুন্দর সালাম দিতে বলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা একটু নাও, ফিডারটা নাও, এই নাও। সোনা বাচ্চা, মাশাআল্লাহ, পানি খাবে। আর এই জারিফ এমন টাইমে উঠেছে যে বের হওয়া সম্ভব না, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। আর রাতে তো বের হব না, কারণ জারিফের পাপার আজকে আসতে লেট হবে। তো যাই, এখন মা ছেলে বসে বসে ওই ঘরে খেলাধুলা করি, টিভি দেখি, এটাই হচ্ছে, এটা করে টাইম পাস করি, তারপর খাওয়া দাওয়া করি, নিজেদের মতো হচ্ছে পার্টি করি আমরা। আর এই তো জারিফের আব্বু হয়তো আমার ভিডিও দেখে সাধারণত। তো আব্বুর কমপ্লেন থাকে আমি জারিফকে ভালো জামা কাপড় পরাই না, সবসময় একই ড্রেস পরে জারিফ নিচে যায়, বা কয়েকটা ভিডিওতে একই ড্রেস পরে আসে। তো হচ্ছে জারিফকে হচ্ছে কিভাবে ড্রেস পরাবো আমি, ছোট বাচ্চারা মানে খেলাধুলা করে ঘেমে যায়, আর যেহেতু আমরা এসি ঘরে থাকি না, সেই হিসেবে তো অবশ্যই ড্রেস আপ পরিয়ে ওকে ঘরের ভেতরে রাখতে পারবো না। আর এটা তো হচ্ছে কোনো মানে ডেইলি ব্লগ। আজান দিচ্ছে, আজান শেষ, আমরা দুজন বাহিরে দাঁড়িয়েছিলাম, আর আজানের সময় পুরো ঘরে লাইট দিয়েছি। সোনা বাচ্চা, তো জারিফের নানা ভাইয়ের কমপ্লেন আমি জারিফকে ভালো ড্রেস পরাই না। তো সেটাই বলছিলাম যে জারিফ তো এমনি টাইমে তো ওই তো একটা স্যান্ডো গেঞ্জিও পরে না, কারণ আমাদের এখানে এখন অনেক গরম পড়ছে, সেজন্য জারিফকে এখন আমি মানে আমার ভিডিওতে এত বেশি দেখায়ও না। যখনও জামা কাপড় পরে থাকে বা একটু বাহিরে যাচ্ছে, যখন রেডি হয় তখনই ওকে দেখাই। আর ওকে কিভাবে আমি বাহিরে নিয়ে যাই আমি জানি, মানে হচ্ছে ও তো এখনো বাহিরে যাওয়া বোঝে না, তাই আমি ওকে টানতে টানতে নিয়ে যাই। তাই ঝটপট ওকে রেডি করাই, ওকে খাইয়ে দাইয়ে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে এক ফাঁকে আমরা যাই, তাই ঝটপট হাতের কাছে যেটা পাই ওকে ঝটপট পরিয়ে নিয়ে যাই। ঘরে যেমন গরম, বাহিরেও তো গরম, সেজন্য কমফোর্টেবল যেটা পরে অভ্যস্ত সেটা পরেই নিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। আর বাসায় তো ওইভাবে ড্রেসআপ পরিয়ে রাখা সম্ভবই না, সেটাই বললাম যে যেহেতু এসি ঘর না যে পুরা বাসায় এসিতে ভরে রেখেছি, সুন্দর ফিটফাট করে মানে জুতা টুতা পরিয়ে ওকে আমি ছেড়ে দিব, আর আমার ব্লগে দেখাবো। তারপরও হ্যাঁ, মানে আব্বু একটু রেডি থাকতে পছন্দ করে, তো সেজন্য আব্বু চাই যে যেহেতু ভিডিও করছি, ব্লগ করছি, একটু রেডি হয়ে আমিও ভালো জামা কাপড় পরে, তারপরে জারিফকেও ভালো জামা কাপড় পরিয়ে তারপর আমি ভিডিও করব। তো প্রতিদিন তো আর হয়ে ওঠে না, সাজুগুজু তো সবারই পছন্দ, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। প্রতিদিন না জারিফ ওরকম রেডি হতে পারে না আমি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, এখন আমরা দুজন ওদিকে যাই, ওদিকে যেয়ে এখন আমি তো এখনো দুপুরের খাবার খাইনি, বুঝতে পারছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি তো এখনো দুপুরের খাবার খাইনি, কফি বিস্কিট খেয়ে পেট ভরেছি। তাহলে এখন ওদিকে যাই, আমিও কিছু খাওয়া দাওয়া করি, আর জারিফকে একটু খেলাধুলা করি, ওকে ক্ষুধা বাড়াই, তারপর ওকে কিছু খাওয়া দাওয়া করাই। চলো বসো, আমার টুকুর বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঘরটা আমি একদম গুছিয়ে রেখেছিলাম, আর জারিফি ঢুকেই এই তো সব বের করে ফেলেছে। তাও সমস্যা নাই, এরকম করবে। আর অনেকের কাছে লাগতে পারে যে কি দরকার, আবার তো এরকম করবে, গোজি কাজ করার কি দরকার। আসলে বাচ্চারা অনেক টাইমে বিস্কিট এটা ওটা, বা ওদের যখন নাস্তা বা খাবার খাওয়াতে যায় খাবারগুলো পড়ে, এতে বিছানা নষ্ট হয়, ফ্লোর নষ্ট হয়, পিঁপড়া আসে, এটার জন্য অবশ্যই সব বিছনা ঝাড়তে হয়। বিছনা ঝাড়তে গেলে তো ময়লা যেহেতু ফ্লোরিং নিচে পড়বে, তো তারপর এটা ঝাড়ু দিতে হয়। তো ঝাড়ুর সাথে সাথে আমি মুছিয়েও ফেলি, যাতে পিঁপড়া টিপড়া না থাকে। এই যে ওরা এরকম ঘোরাফেরা করে, বসে, তো সেজন্য তো খাটনি কিছুই না, শুধু দিনে 2 বার একটু গোছাতে হয়, এটা এমন কোনো প্যারা না। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বাচ্চা খেলাধুলা করলে এটা ওদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। আর এখানে রয়েছে আমার নতুন ড্রেসের ওড়না। এটা হচ্ছে ড্রেস পরেছি কিন্তু ওড়না পরতে পারছি না, অন্য ড্রেসের ওড়না পরে আছি।
তো যে কারণে পড়তে পারছি না সেটা হচ্ছে এখানে আমি একটু দেখলাম যে দলা দলা বালি লেগে আছে। তো এটা কি মানে হচ্ছে বাটিক করার সময় লেগেছে নাকি টেইলার্সে বানাতে দিয়েছিলাম ওখান থেকে কোথাও পড়ে গিয়েছিল বুঝতে পারছি না, কারণ টেইলার্স থেকে আসার পরই তো এটা আমি তুলে রেখেছিলাম, আজকেই পরলাম। তো যাই হোক, এটা আগে ওয়াশ করব তারপর পরবো, এভাবে যেহেতু দেখেই ফেলেছি এখন পরতে একটু মনে খচখচ করছে। সবাইকে নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা। 9:30 বেশি বাজে। আর কাল রাতে হচ্ছে তার পাপা অনেক দেরি করে এসেছিল আর অফিস থেকে খেয়ে এসেছিল। আর কালকে এমনিও বেশি ভাত রান্না করেছিলাম, তাই 2 বক্সে ভাত রেখে দিয়েছিলাম। আর অনেক আগে বের করে রেখেছি, তাই ফ্রিজের ঠান্ডাটা মানে ছেড়ে গেছে। জারিফের পাপা সকালবেলা এই যে ভাত সবজি আর হচ্ছে খাসি মুরগি সেটা গরম করে দিয়েছিলাম, সেটা খেয়ে অফিসে গেছে। এখন জারিফ এই মাত্র উঠলো, আর জারিফ আর আমিও সকালের নাস্তা এটাই করব। জারিফ পাপা চলো। আর এই তো জারিফের জন্য আমিও শুয়েছিলাম, কি করব। আর এদিকে মশারি এমন আছে, এটা আস্তে ধীরে উঠাবো। এই যে জারিফ শোনা যাচ্ছে তুই তুই পুই পুই করতে করতে। দাঁড়াও চলো। বারান্দায় কিছু জামা কাপড় আছে, এগুলো তুলি ভাঁজ করি। আর বাহিরে কিছুক্ষণ আগে একটা ছায়া পড়েছিল, আসো বাবা, মানে হচ্ছে একটু মেঘলা মেঘলা হয়েছিল, এখন তো কয় সেকেন্ডের ভেতরে একদম রোদ উঠে পড়ে গেছে। কি চাই আসো। কিছুক্ষণ আগে তো খুব একাকিত্ব লাগছিল, খালি খালি লাগছিল, বাট এখন আসো। কি চাই বাবা আসো। এখন তো পুরা মানে লোক না দেখা গেলেও কেমন যেন একটা ফিল হচ্ছে যে লোকজন আছে। আর বাবা যে যার প্রয়োজন, আর এতটুকু বাড়ির এলাকার রাস্তা, তাই হচ্ছে এটা একটু খালি থাকে, প্রয়োজনে বের হয় সবাই, আর মেন রাস্তায় তো লোকজন থাকে। আর রাতে এদিকে জারিফের পাপা চিপস খেয়ে চিপস ফেলে রেখেছিল, পিঁপড়া উঠেছিল। আর এমনি খোলামেলা থাকলে ময়লা এমনি আসে বাতাসের সাথে। তো কিছুক্ষণ আগে আমি ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে ময়লা ফেলেছি। জারিফা কিছুক্ষণ আগে ঝাড়ু নিয়ে ঘোরাঘুরি করছিল। এখন এইদিকে টুকু বাচ্চা চলো। এখন তাহলে ঠিক আছে, ওকে ফ্রেশ করিয়ে দেই আর নিজেও ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ওঠাও তো বাবা। এই নাও জামা কাপড়গুলো ওঠাও না। সব জামা কাপড় ভাঁজ করতে হবে না, সব জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে বাবা। না আমি ভেবেছি নিজেরটাও ফেলে দিবে, নিজেরটা তুলে ঘুরছে আর এদিকে তার পাপার জিনিস ফেলে রেখেছে। এটা অনেক খোলামেলা বারান্দা, তারপরও এখানে জামা কাপড় দিলে পরে হচ্ছে কীরকম একটা ওই যে জামা কাপড় একটু ভেজা ভেজা অবস্থা থাকে, যেমন একটা গন্ধ থাকে না, ওরকম একটু গন্ধ হয়ে যায় জামা কাপড়। বাট এটা তো অনেক ওপেন বারান্দা, এখানে রোদও আসে, তো তারপরেও এখানে গন্ধ হয়ে যায়। পেছনের বারান্দাতে তো আরও গন্ধ হয়ে যায় জামা কাপড়। আসলে জামা কাপড়গুলো হচ্ছে মানে কাপড় চুপড় ছাদে না দিলে পরে এগুলো প্রপারভাবে ওইভাবে শোখে না, তারপর কি আর করা।
আর প্রচুর গরম লাগছে, অনেক গরম। মশারিটা এখন খুলে ফেলি। আর আম্মু তো মশারিটা ধুয়ে দিয়ে গিয়েছিল, সেজন্য পরিষ্কার। তারপর যেহেতু ফ্যান চলে, 2টা ফ্যান চলে, সেজন্য হচ্ছে মশারিটা একটু তাড়াতাড়ি ময়লা হয়। আর আব্বু ফোন দিয়েছিল, আব্বু টিকিট কিনতে গিয়েছে। জারিফের পাপা তো কিনি ব্যবস্থা করি বলে একদম দিন শেষ। তারপর বলে যে না, আব্বুর সাথে কথা বলো, আব্বুকে টিকিটের ব্যবস্থা করতে বলো। কি হয়েছে? ওইদিকে হচ্ছে টাটকা সবজিওয়ালা এসেছে, ডাকছে। কিন্তু আর কয়দিনই আছি, যেহেতু হচ্ছে ঈদ করতে জারিফের দাদা বাড়িতে যাব, তাই আবার সবজি কিনে ফ্রিজ বোঝাই করে রাখার কোনো দরকার নেই, এসেই তারপর টাটকাটা কিনবো। আর এই তো 10:30টার বেশি, বলতে গেলে 11টা বাজতে যাচ্ছে। আমি ঝটপট করি। আমি হচ্ছে আগে বিছনা টিছনা গুছিয়েছি, ফার্নিচারগুলো মুছেছি। আমার পিছে পিছে তো আমার ওই সহকারীও ছিল, যে কাজ মানে সাহায্য করার বদলে মানে কাজ আরও বাড়িয়ে দেয়। বিছনা যে কয়বার আমি গুছানোর অ্যাটেম্প নিয়েছি, সেও সেটা এলোমেলো করার অ্যাটেম্প নিয়েছে। তো এই করে অনেক যুদ্ধ করে তারপর আমাদের ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমাদের মানে এই ফ্লোরের বাকি ফ্ল্যাটের যে কয়জন আছে তারা মানে অলরেডি দেশের বাড়িতে চলে গেছে, শুধু আমরাই বাকি। আর আব্বু তো গিয়েছে, বললাম টিকিট আনতে গিয়েছে আব্বু। তো টিকিট আল্লাহ চাইলে পাই টিকিট কাটা হয়ে যাবে বলতে হয়তো হয়েও গেছে। তো হচ্ছে ব্যাপার। তো আমি যাই, আমি হচ্ছে এখন ফিল্টারে পানি ভরছিলাম। তো ফিল্টারে একটু পানি ভরি, তারপরে হচ্ছে খাবার তো আছে, ঝটপট আমরা খেয়ে নিই। জারিফ তো হচ্ছে বিস্কিট খেয়ে খেয়ে পেট ভরছে। আর আজকে হচ্ছে শুধু এই একটা ডিমই আছে, এটা জারিফকে হচ্ছে পোস্ট করে দিব। জারিফের পাপা তো রাতে লেট করে এসেছিল, তাই হচ্ছে কিছু আনতে পারে নাই। তো সেজন্য কি আর করা, আজকে বলেছে আজকে নিয়ে এসো, না আনলেই না। এই যে আমার সবজি শেষ, তো তারপরও কিনবো না, কি দরকার। আর ভাবছি শশা, তো পলিথিন খালি, তারপর ফ্রিজের ভিতরে আমি রেখে দিচ্ছি যে থাকুক যা। আবার সবজি আসলে আবার মানে সবজি কিনলে পরে রাখা যাবে, তো না, কি দরকার ভেতরে রেখে ভেজানোর। তো বের করে ফেলি, যে যে পলিথিন খালি হয়ে গেছে সেগুলো বের করে ফেলি। আর গাজর চলছে, গাজর তো ওইভাবে খাওয়া হয় না। তাহলে ঠিক আছে, ওটা খাও বাবা। বাচ্চা বিস্কিট সব ভাঙা, এটাই খাও, এটা খেতে হবে। খাও, যাও শোনা বাচ্চা আমার, যাও যাও, আমি আসছি, এই যে এগুলোই করে আসছি, যাও যাও কুচু বাচ্চা, যাও, আসছি আমি, সোনা লক্ষ্মী। একজন কান্না করছে, তাকে হচ্ছে ভাঙা বিস্কিট দেওয়া হয়েছে, কেন সেটার জন্য কান্না করছে। আসলে বিস্কিট শেষ হয়ে গেছে, শেষের দিকে বিস্কিটগুলো ভাঙাই, তো সেটা সে নিবে না, সেজন্য কান্নাকাটি করলে। এখন নিয়েছে, এখন নিয়ে ওই ঘরে গেল। আর আমার সাথে খালি বারবার এমন হয়, মানে ক্যামেরা মাঝখানে একটু পজ করে রাখি, তারপরে হচ্ছে যখন কথা বলতে যাই অনেক টাইমে ভুলে যাই যে আমি ক্যামেরা অন করি নাই। তো ব্লগ যখন প্রায় আমার শেষের দিকে, তখন দেখে যে মানে ওই কথাগুলো তো আমার ভিডিওতে আসেই নাই, সেজন্য আবার পরে আবার একই কথা বলতে হয়। যেটা হচ্ছে যে রাতের থেকে আমাদের নেট ছিল না, তো নেট ছিল না, সেজন্য 10:30 পর্যন্ত নেট ছিল না। তো জারিফের পাপাকে বললাম যে তুমি ফোন দিয়ে দেখো যে নেটের কি সমস্যা, কারেন্টের নেট সমান তালে ডিস্টার্ব করে। তো তারপরে উনি সকালে ফোন দিল, তারপরে জানা গেল যে জারিফের পাপার নামে মানে শোভন নামে হচ্ছে, পানি পড়ে যেও না, শোভন নামে নাকি হচ্ছে আরও কেউ বাসা ছেড়েছে। তো শোভন নামে নাকি আরও কেউ বাসা ছেড়েছে, তার কারণেই নাকি ওনাদের নেট অফ করতে যেয়ে মিস্টেক করে আমাদের নেট বন্ধ করে দিয়েছে। তো তারপরে ওনার ফোন করার পর চালু করেছে, এরপর সাথে সাথেই নেট আসলো। তো এই হচ্ছে অবস্থা। আর এই ফিল্টারের বাবা রে, পানি পড়ো না, না পড়ে নাই। আর এই ফিল্টারের ছাঁকনিটা মাঝে মাঝে ময়লা হয়, কারণ হচ্ছে অনেক টাইমে হচ্ছে ট্যাপ দিয়ে অনেক কালো পানি আসে, বোঝা যায় না কোন টাইমে আসে। এই কালো পানির জন্য বালতিও তো ময়লা হয়ে যায়।
তো দেখছি ছাঁকনিটা ভালোই ময়লা হয়েছে, তো পরিষ্কার করব। আজকে হচ্ছে তেমন রান্নাবাড়ি নেই, কারণ ফ্রিজে অনেক কিছু আছে। সেদিন হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম, 2 পিস ভুনা করেছিলাম, 1 পিস খেয়েছে জারিফের পাপা, আর 1 পিস আছে। সেজন্য হচ্ছে আজকে তেমন রান্নাবাড়ি নেই। তারপরে কালকে তো করলাম হচ্ছে কি জানো, যে ডাল ভুনা করেছি, সবজি আছে, তারপরে মুরগির মাংস তো আছেই। তো মনে হচ্ছে যে শশা খেতে পারবো না, এটা অনেক দিন হয়ে গেছে তো ভালো লাগবে না, তাই অন্য একটা কচি শশা নিয়ে আসি। মানে আছে ফ্রিজে আরো অনেক শশা আছে। আম্মু আব্বু এসেছিল, তখন আব্বু হচ্ছে কিছু কিনেছিল, শশা টমেটো, তো সেখান থেকে আরেকটা শশা নিয়ে আসি। নতুন আরেকটা শশা নিয়ে আসলাম। আর যেটা বলছিলাম, আজকে কোনো রান্নাবাড়ি নাই, ফ্রি। কি বলছো তুমি? কি বলছো বাচ্চা? এই যে হয়ে গেছে, চলো যাই। কি হয়েছে? বাচ্চা, হ্যাঁ চলো। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একজন খুবই বিরক্ত করছে, তাড়াতাড়ি খাবার টাবার নিয়ে যায়, না হলে ও বিস্কিট খেয়ে খেয়ে তার পেটুটা ভরছে। তাহলে ঠিক আছে।